ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على জন্নতের নিশানায় আমার জন্নতের নিশানায় আমার নবীর ঠিকানা ও আমার নবীর ঠিকানা কে কে যাবি সোনার মদিনা তোরা কে কে যাবি সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله قرة عينك يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমাবারে আপনাকে আমাকে আল্লাহ তাআলার পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন। উচ্চস্বরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন। অসংখ্য আয়াতের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ অনেক আলোচনা দিয়েছেন করেছেন। আমার আল্লাহ পাক অনেক কথা বলেছেন যেইগুলো আপনি আমি যদি মানি তাহলে আপনি আমি হয়ে যাব আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ মায়ার আল্লাহ ঘোষণা করে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতে কারিমা একটা দোয়া। আমার নবী যখন দুনিয়া থাকতেন, দুনিয়াতে যখন আমার নবী নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার পরে আমার নবী প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি আল্লাহর কাছে প্রার্থনা করতেন। সাথে সাথে আমার নবী যখন এই আমলগুলা করতেন, আমার নবীর
এই দোয়া আমল দেখিয়া অনেক সাহাবা কেরাম আমল করা শুরু করলেন। আমার নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত কানা নাজিল করেছেন, ওই আয়াতে কারিমা এমন একটি দোয়া আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, রাব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, হে আল্লাহ দুনিয়াতে আমার জন্য কল্যাণকর জিনিস আমাকে দুনিয়ার জন্য কল্যাণ করো এবং আখিরাতের জন্য আমাকে কল্যাণকর করো। আমার কল্যাণের সফলতা আপনার কাছে, আপনি যদি দয়া না করেন তাহলে দুনিয়ার কল্যাণও আমি পাবো না, আখিরাতের কল্যাণও পাবো না। আল্লাহ পাকের কাছে আমরা বলতেছি, হে আমার প্রতিপালক আল্লাহ, আখিরাত ও দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন, এই দান করুন এবং কি করুন। আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করতেছি, ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং ওই কঠিন পরকালের জীবনের জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দাও। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটি যদি কেউ প্রতিদিন নামাজের পরে যদি পাঠ করে, নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী যদি কোনো বান্দা কোনো বান্দি এই আমলটা কন্টিনিউ চালিয়ে যেতে পারে, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাহ মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা। এই আয়াত অনুযায়ী আমরা প্রত্যেকে, আমাদের প্রত্যেকের উচিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করা, পাঠ করা, মুখস্থ করে জেনে রাখা এবং নিয়মিত আমল করা। তাহলে আপনি আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন তো করবেনই, দুনিয়ার কল্যাণও দান করবেন, সাথে সাথে আখিরাতের কল্যাণও দান করবেন এবং ওই জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দিবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বান্দা বান্দীদেরকে জান্নাতি বানায়া দিবেন। জান্নাত এমন একটা জান্নাত, যেই জান্নাত এমন একটা জান্নাত, জান্নাত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করে বলেন, জান্নাতি ব্যক্তি যারা হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতি ব্যক্তিদের জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কি? প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাত তো আমরা শুনছি অনেকেই, জান্নাত কি? জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, যে যে জান্নাতে যেতে পারবে। জান্নাত হলো সর্বোচ্চ জান্নাত, 8টি জান্নাত। জোরে বলেন কয়টি? 8টি জান্নাত রয়েছে। এর মধ্যে সবচেয়ে উত্তম যেই জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কাছে প্রতিদিন নামাজের পরে
দোয়া করার সময় আল্লাহর কাছে একটা জিনিসের জন্য দোয়া করিও, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। যদি বান্দা একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর দোয়াটা যদি সে প্রতিদিন পড়তে থাকে, আমার আল্লাহ হঠাৎ করে একদিন কবুল করে ওই বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিবেন। জান্নাত এমন একটা জান্নাত, জান্নাত ঘরটা কি কেমন হবে? আমরা যে মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, ওয়াল, আমরা বিভিন্ন ঘর বানাই। ঘর বানাইতে গেলে কুটি দেওয়া লাগে, দেওয়াল দেওয়া লাগে। জান্নাত হলো এমন একটা ঘর, জান্নাতের মধ্যে ইট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত হলো এমন একটা ঘর, জান্নাত কি দিয়া তৈরি? জান্নাত হলো স্বর্ণ এবং রূপার ইট দিয়া আমার আল্লাহ জান্নাতের দেওয়াল বানাইছেন। স্বর্ণর জন্য মানুষ পাগল, পাগল কিনা? ওমা পাগল না? স্বর্ণর দাম না কম দাম? স্বর্ণের দাম অনেক, স্বর্ণের জন্য মানুষ পাগল। আল্লাহ বলেন জান্নাতিন তাজির মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন ওই জান্নাত যারা যাবে, জান্নাতের যাওয়ার সাথে জান্নাতটা কি দিয়া তৈরি? 1 নাম্বার প্রশ্ন, জান্নাত তৈরি হলো স্বর্ণ এবং রূপার ইট দিয়া আমার আল্লাহ জান্নাতের দেওয়াল বানাইছেন। আর স্বর্ণ এবং প্রথমে রূপার ইট দেওয়া, এরপরে উপরে স্বর্ণের ইট দেওয়া, 2 ইটের মাঝখানে আমরা যদি ইট দেওয়াল করতে যাই মশলা লাগে, লাগেনি? 2 ইটের মাঝখানে আমার আল্লাহ এত সুন্দর সুগন্ধি, এত সুগন্ধিযুক্ত আমার আল্লাহ এত সুগন্ধিযুক্ত গ্রিড দিয়া ওই আল্লাহ 2 ইটের মাঝখানে দিয়া 2 ইটটারে জয়েন কইরা দিছেন, যেটা দিয়া শুধু সুগন্ধ বাহির হইবে। আপনার বাড়ি, আপনার বন্ধুর বাড়ি, আশেপাশের বাড়ির মধ্যে যদি ফুলের চারা হয়, সবচেয়ে ফুলের মধ্যে অনেক ধরনের ফুল আছে। গোলাপ ফুল আছে, রজনীগন্ধা আছে, হাসনাহেনা আছে, আছে না নাই? দেখবেন মাঝে মাঝে আপনার নাকের মধ্যে অনেক ফুলের বাতাস, অনেক ফুলের ঘ্রাণ চলে আসে। দুনিয়ার সামান্য গোলাপ ফুলের গান, দুনিয়ার সামান্য হাসনাহেনার গান, দুনিয়ার সামান্য রজনীগন্ধা ফুলের গান কত ভালো লাগে। আর আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাত ঘরটা আমার আল্লাহ স্বর্ণ এবং রূপার ইট দিয়া বানাইলেন, মধ্যখানে মশলা হিসাবে দিলেন সুগন্ধিযুক্ত একটা জিনিস। আমার আল্লাহ ওই দেওয়াল দিয়া শুধু সুগন্ধি বাহির হইতে তাকিব। এবার জান্নাতের মধ্যে আবার কুটি আছে, জান্নাতের মধ্যে কুটি আছে। আমরা ঘর বানালে ফিলার দেই কি দেই না? জান্নাত এইভাবে কুটি আছে। ওই জান্নাতের মধ্যে যে পাথর, যেই কংক্রিট গুলা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আমার আল্লাহ এমন একটা মণিমুক্তা যুক্ত এমন একটা পাথর আমার আল্লাহ ব্যবহার করছেন, যেই পাথরটা হলো ইয়াকুত পাথর। এই ইয়াকুত পাথর এমন একটা পাথর, যেই পাথরটা শুধু চকচকে করে। এত দামি দামি ইয়াকুত মণিমুক্তার পাথর দিয়ে আমার আল্লাহ জান্নাতের ঘরের কুটি বানায়া দিছেন। এরপরে জান্নাতের মধ্যে আরো রয়েছে, জান্নাতের মধ্যে আপনার স্বর্ণ রূপা তো আছে, স্বর্ণ রূপার এগুলা পয়েন্ট তো আছে। জান্নাত আল্লাহ ইট দিয়ে, স্বর্ণ রূপার ইট দিয়ে বানাইলেন, পাথর দিলেন ইয়াকুত পাথর, মণিমুক্তার মতন দানাযুক্ত এমন পাথর দিয়া জান্নাতটাকে আমার আল্লাহ এত সুন্দর কইরা বানাইছেন। যেই জান্নাতটা এত সুন্দর, জান্নাত যাওয়ার আগে এখানে আমার আল্লাহ এত সুন্দর রেখে দিয়েছেন। জান্নাত যাওয়ার আগে আর একটা গাছ রেখে দিয়েছেন, যেই গাছটা এত বড়, যেই গাছের ছায়াটা আপনি আমি পাড়ি দিতে 100 বছর চলে যাইব।
গাছের যে একটা ছায়া থাকবে, ওই ছায়াটা পাড়ি দিতে 100 বছর চলে যাবে। আর আমার আল্লাহ জান্নাতের মধ্যে আরো কিছু তাঁবু রেখেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কিছু তাঁবু রেখেছেন, এক একটা তাঁবুর মধ্যে এক একটা কুটি রয়েছে, এক একটা কুটির মধ্যে আমার আল্লাহ সুন্দরী মহিলা রমণী রেখে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা জানতাম সে আল্লাহ দুনিয়া থাকতে তো আমরা স্ত্রী পাইছি, দুনিয়া থাকতে আমরা আনন্দ উল্লাস করতে পারছি। আল্লাহ গো, দুনিয়া থাকতে কত আরাম আয়েশ করছি, জান্নাতে কি আরাম আছে? আল্লাহ কয় আরাম আছে, এত আরাম জান্নাতের মধ্যে। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে যখন তাঁবু হবে, তাঁবুর এক একটা কুটির মধ্যে এক একটা সুন্দরী রমণী দাঁড়িয়ে থাকবে। আর যেই রমণীগুলার গায়ের মধ্যে 70 রঙের কাপড় থাকবে। কত রঙের? 70টা রঙের কাপড়। সাধারণ একটা দুইটা কাপড় লাগাইলেই মানুষকে অনেক সুন্দর লাগে, লাগে কি লাগে না? বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, মাথায় পাগড়ি লাগাও, গায়ে পাঞ্জাবি লাগাও, তারপরে আবার আবাও লাগাও, এরপরে আবার কাবাও লাগাও। আমার আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার সামান্য কিছু কাপড় দান করলেন, এগুলা পরলে অনেক সুন্দর লাগে। ওই জান্নাতের মধ্যে রমণীদের গায়ের মধ্যে 70 রঙের কাপড় পরিধান তারা করবে। তারপরও তাদের 70 রঙের কাপড় পরিধান করার পরেও তাদের সৌন্দর্য আটকানো যাবে না। সুবহানাল্লাহ। একটা কাপড় পরলে কি আমার শরীর কেউ দেখতে পারে? সুন্দর না কালা কেউ দেখতে পারবো? কিন্তু জান্নাতীদের একটা নখ, জান্নাতীদের একটা নখ যদি কাইটা দুনিয়ায় ছাড়তো, দুনিয়া ফালাই দিত। আমরা নখ কাটি না? নখ কাটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবারে নখ কাটি। নখ কাটার সুন্নত কিভাবে? ডান হাতের এই যে খানি আঙ্গুল হয়নি, এটারে ডাইন হাতের খানি আঙ্গুল না, ডাইন হাতের শাহাদাত আঙ্গুল, ডাইন হাতের শাহাদাত আঙ্গুল থেকে এভাবে শুরু করিয়া তারপর বাম হাতের খানি আঙ্গুল থেকে শুরু করে বড়ি আঙ্গুল, এরপরে ডাইন হাতের বড়ি আঙ্গুল আইসা নখ কাটা শেষ হবে। এটাই হলো প্রকৃত সুন্নাত। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। জান্নাতীদের রমণীদের একটা নৌকের টুকরা যদি দুনিয়ার মধ্যে তারা নৌকাটা ফালাইয়া দিত, দুনিয়ার সমস্ত মানুষ তাদের নৌকের পিছনে দৌড়াইতে থাকত। এত সুন্দর, এত সুন্দর রমণীগুলা থাকবে ওই তাঁবুর এক একটা কুটির মধ্যে। ওই রমণীগুলাকে দেখে দেখে আপনি এক তাঁবু হইতে অন্য তাঁবুর আরেকটা কুটি এত লম্বা হবে। দিন যাবে, রাত যাবে, অনেক দিন অনেক বৎসর চলে যাবে, এক কুটি থেকে আরেক কুটি পর্যন্ত যাইতে। জোরে একবার বলুন না আব্বা সুবহানাল্লাহ। ওই জান্নাতের কথা কি বলবো? জান্নাতের তাঁবুর এই এক একটা কুটি থেকে এক এক অনেক সময় প্রয়োজন। এভাবে যাইতে যাইতে জান্নাতের মধ্যে মানুষগুলো যখন প্রবেশ করবে, আপনার মাকে আপনি পাবেন। যদি আপনার মা জান্নাতি হয়, আপনার মাকে আপনি জান্নাত পাইবেন। 100 বছর পরে যদি আপনার মাকে আপনি খুঁজে পান, মনটা দুনিয়ার মধ্যে সাধারণ, দুনিয়া 20 বছর পরে যদি আপনার মা আপনি খুঁজে পান, মনের ভিতরে অনেক আনন্দ লাগে, অনেক খুশি। জান্নাতের মধ্যে যায় যখন আপনার মাকে পাবেন, যখন আপনার বাবাকে পাবেন, যখন আপনার দাদাকে পাবেন, যখন আপনার দাদিকে পাবেন, আপনার আত্মীয় স্বজনদেরকে যখন জান্নাতে পাইবেন, তাদের সাথে আপনার অনেক ধরনের আলাপ আলোচনা হবে। জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ।
জান্নাতের এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এজন্য দুনিয়া যদি কাজ করেন জান্নাতে যাইতে পারবেন। ওই জান্নাতে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন যারা জান্নাতি তাদেরকে পাবেন, যারা জাহান্নামী তাদেরকেও জাহান্নামে দেখবেন। অনেক মানুষ চিনা পরিচিত লোক দেখবেন নামাজ পড়ার পরেও জাহান্নামে, নামাজ পড়ার পরেও জাহান্নামে। আবার অনেক লোক দেখবেন ইবাদত না কইরেও জান্নাতে চইলা যাইব। এটা কিসের কারণে? এটা হবে একমাত্র মানুষের হক নষ্ট করার কারণে। আল্লাহ যখন বলবেন বান্দারে, ও বান্দা, বান্দারে তুমি তোমার কাছে ওই লোকটা বলে অত টাকা অত পয়সা, এই জামা সেই জামা তোমার কাছে পাওনা আছে, পাওনাটা বুঝাইয়া দিয়া দাও। পাওনার বদলে ওই সময় আমল দিতে হবে। এজন্য দুনিয়ার মধ্যে যদি আপনার কাছ থেকে কেউ টাকা মেরেও খায় মনটা ঘাবড়াবেন না, আল্লাহর কাছে বিচারটা দিয়া দেন। আমার আল্লাহর কাছে যদি সমঝাইয়া দেন, আমার আল্লাহ এমন বিচার আপনাকে দুনিয়ার মধ্যে দেখাইবে, পরকালেও দেখাইবে, যেই বিচারে আপনি সন্তুষ্ট হইয়া যাইবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম জান্নাতের কথা। ওই জান্নাতের মধ্যে এত আরামদায়ক থাকবে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, জান্নাতের মধ্যে স্পেশাল চারটা জিনিস আছে। জোরে বলেন কয়টা? স্পেশাল চারটা জিনিস আছে। এই চারটা জিনিসের মধ্যে দুইটা বাগান, রূপার বাগান। যেরকম সুবহানাল্লাহ। জীবনে রূপার বাগান দেখছেন? স্বর্ণ রূপার বাগান দেখছেন? অনেক বাগান, দুইটা বাগান হবে রূপার বাগান। এই বাগানের মধ্যে রূপার অনেক জিনিস থাকবে, অনেক ফুল থাকবে, অনেক কিছু আমার আল্লাহ সাজায়া রাখবে একমাত্র বান্দা বান্দীদেরকে খুশি করার জন্য। আরেকটা হলো, আরো দুইটা হলো স্বর্ণের বাগান। দুইটা রূপার বাগান, দুইটা স্বর্ণের বাগান স্পেশালদের জন্য থাকবে। এরপরে আমার নবীজি ইরশাদ করলেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস দাবি করো তাইলে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করবেন। এটা অতি উত্তম একটা জান্নাত, যেই জান্নাতে গেলে আপনার কল্পনাও করতে পারবেন না এত কিছু আমার আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে একজন মহিলা আসলো। হাদিস শরীফ, আমার নবীজির কাছে একজন মহিলা আসলো। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার তো স্বামী দুনিয়াতে নাই, আমার সন্তান দুনিয়াতে ছিল। আপনি যখন রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে অনেক সাহাবীরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, যুদ্ধ করলো। আমার সন্তানটাকেও আমি পাঠিয়েছিলাম, কিন্তু আজকে আমার সন্তানের কথা অতি বারবার মনে পড়ছে। আমার সন্তান তো শহীদ হয়ে গেছিল, আমার সন্তানটা কোন অবস্থায় কেমনে আছে? আমার নবী কয়, হে মা, ও মা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে এই মুহূর্তে আপনার সন্তান খেলাধুলা করতেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতটা হলো সবচেয়ে অতি উত্তম। নবী বলেন, আপনার সন্তান ওই জান্নাতের মধ্যে আছে, টেনশন করার কোনো দরকার নাই। তাহলে আপনি আমার জন্যও আল্লাহর কাছে ওই জান্নাত আপনি আমাকে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে দোয়া করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
বেশি বেশি আমরা এই দোয়াটি যেন পাঠ করতে পারি। আল্লাহ